So guys, Tiger versus পাঠান। তো গাইস ফাইনালি এদের মধ্যে ক্ল্যাশ হতে চলেছে। তো গাইস যেমনটা কি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে ভাই এই মুভির শুটিং এপ্রিল থেকে স্টার্ট হয়ে যাবে। আগে যেহেতু জানা গেছিলো যে ভাই এই মুভিটা 2024-এর মার্চ থেকে স্টার্ট হবে শুটিং, বাট ভাই কোনো কারণে, অনেকই কারণ থাকতে পারে, তো সেসব কারণে কিন্তু একটু ডিলে হয়ে গেছিলো। লাইক এদের ডেটস, দেন এই মুভির স্ক্রিপ্টটাকে আরও রিফাইন করা হচ্ছিল, ঠিক আছে, একটু চেঞ্জেস করা হচ্ছিলো, একটু রিফাইন করা হচ্ছিলো, একটু ভালো করা হচ্ছিলো। তো কিছু চেঞ্জেস অ্যান্ড অল এইসব করার কারণেই তো এই মুভিটা সামান্য ডিলে হয়ে গেল। বাট এখন জানিয়ে দেওয়া হয়েছে যে ভাই এই মুভিটা এপ্রিল থেকে শুটিং স্টার্ট হয়ে যাবে। যেহেতু ভাই দুটো স্টারই তাদের ডেটস লক করে দিয়েছে, তো ভাই মুভির শুটিং স্টার্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো গাইস আই নো যে ভাই এই মুভিটাকে নিয়ে তাদের ফ্যান্সদের মধ্যে বা অডিয়েন্সের মধ্যে কী হাইপ আছে, কী লেভেলের এক্সাইটমেন্ট আছে। আই মিন তারা কিন্তু ভাই মুভিটার জন্য প্রচণ্ড মাত্রায় অপেক্ষা করে আছে, ঠিক আছে ভাই। তারা সলমান আর শাহরুখের ক্ল্যাশ দেখার জন্য আলাদা লেভেলেরই এক্সাইটেড। তো আমরা জানি যে গাইস পাঠান মুভিটাকে কী লেভেলে ফ্যান্সরা ভালোবাসা দিয়েছে, বিজনেস দিয়েছে। হ্যাঁ, হতে পারে টাইগার হয়তো অতটা চলেনি, সেই লেভেলে হয়তো ওয়ার্ক করেনি, বাট এরা দুজন যখন ভাই ক্ল্যাশ করবে বিগ স্ক্রিনেতে, গাইস এদের দুজনের যে ফ্যান আছে, যে ফ্যান্সরা আছে, তারা কিন্তু ভাই আলাদা লেভেলে তাদের মধ্যে একটা ওয়ার স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর তাদের মধ্যে একটা ওয়ার স্টার্ট হয়ে যাবে, এটুকু তো ভাই শিওর। ভাই তোর স্টার ভালো, আমার স্টার বেটার, এইগুলো তো হবে, কিচ্ছু করার নেই। তো বেশ জাস্ট হলে আগুন লাগতে চলেছে। আই নো দ্যাট হয়তো একটু টাইম লাগবে, যেহেতু মুভিটাকে সেই লেভেলে বানানো হবে যেটা অডিয়েন্সের যে এক্সপেকটেশন সেটাকে যাতে টাচ করতে পারে। তো আই থিঙ্ক একটু টাইম তো লাগবে। তারা অনেকটা টাইম নিয়ে বানাচ্ছে, যেহেতু তারা স্ক্রিপ্টটাকে আরও রিফাইন করছে, তো তারা অবশ্যই সিরিয়াসলি কাজ করছে, ঠিক আছে। তারা অবশ্যই অডিয়েন্সকে 100% এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করছে, বা সেই ইন্টেনশনে কিন্তু কাজ করছে তারা। দাও গাইস, যেহেতু আমরা জানি যে ভাই পাঠান কিন্তু টাইগার 3-কে বিট করে দিয়েছে বিজনেসের দিক দিয়ে দেখতে গেলে, দেন হাইপের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু পাঠান কিন্তু টাইগারকে ক্লিনভাবে হারিয়ে দিয়েছে, ঠিক আছে। বাট গাইস এরা দুজন যখন এক হবে, এ মুভির বিজনেস ভাই তুই ধারণা করতে পারছো না কী লেভেলে যাবে। আলাদা লেভেলে বিজনেস করতে চলেছে, আলাদা লেভেলে ভাই এই মুভিটা হবে। এই মুভিতে কিছু ঘুসবাম্স বলা যে সিনস আছে না, সেগুলো জাস্ট ভরে ভরে থাকবে। মাসি ডায়লগস থাকবে, অ্যাকশন থাকবে, সোয়াগ থাকবে, ঠিক আছে ভাই। দুটো স্টার যখন মিলবে না, মানে দুটো স্টার যখন স্ক্রিনে আসবেন একসাথে, তাদের সোয়াগটা খালি দেখবে ভাই, তারা তাদের 100% দিয়ে দেওয়ার চেষ্টা করবে ভাই, একজন একজনের থেকে বেটার হওয়ার চেষ্টা করবে। তো ভাই আলাদা লেভেলের একটা ওয়ার ইভেন তাদের মধ্যেও স্টার্ট হয়ে যাবে। তো লেটস সি মুভিটা কেমন হয়। ইভেন গাই সলমান খান তো জানিয়ে দিয়েছিল যে ভাই আমি তো মানে টাইগার তো সবসময় রেডি আছে, স্ক্রিপ্ট লক হলেই টাইগার কিন্তু রেডি আছে। তো সলমানের থেকে তো ভাই অনেকদিন আগে থেকেই সে জানিয়ে দিয়েছিল যে ভাই সে রেডি আছে, ঠিক আছে, তাকে নিয়ে কোনো সমস্যা নেই। বাট এখন যেহেতু ফাইনালাইজ হয়ে গেছে, তো এবার মুভিটার জন্য অপেক্ষা করতে হবে বা ট্রেলারের জন্য অপেক্ষা করতে হবে, দেন দেখা যাক কি এন্ড প্রোডাক্টটা আসে আমাদের কাছে। বাকি সলমান আর শাহরুখদের ফ্যান্সদের জন্য তো একটা আলাদা লেভেলের ট্রিট, ঠিক আছে। তো তারা আই থিঙ্ক খুবই খুশি হবে এই আপডেটটা পেয়ে। বাকি দেখা যাক কী মুভি আসে, এন্ড প্রোডাক্টটা কী তৈরি হয়ে আসে, সেটা হচ্ছে দেখার। বাকি এই মুভি যে লিডিং লেডি আছে ক্যাটরিনা আর দীপিকা, তারাও থাকতে চলেছে মেবি, তারা তো থাকবেই, তাদের ছাড়া আই থিঙ্ক এই মুভিটাকে ভাবা যাবে না। দেন আরও যে সাইড ক্যারেক্টার এই মুভিতে ইন্ট্রোডিউস করা হবে, সেটা এখনো পর্যন্ত কোনো আপডেটস আসে না, বাট আগামী দিনে হয়তো আসতে চলেছে। তো এই ছিল আপডেট। তো এই বিষয়ে তোমাদের কী মতামত? তোমরা কি এক্সাইটেড? কী হতে পারে ভাই? হল কি ফেটে যাবে? আগুন কি লাগবে স্ক্রিনেতে? অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন